রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আমরা দেখতে পেরেছি। আমরা একে অপরকে হেয় করে আমরা কথা বলতে দেখেছি, কিন্তু হাদি ইস্যুতে আবার প্রত্যেকটি রাজনৈতিক দল এক কাতারে নেমে এসেছে। আজকে হাদি চলে গিয়ে গোটা বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করে দিল। এই হাদি শরীফ ওসমান হাদি আজকে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে। আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে। আজকে জামাত, বিএনপি, চরমনা, ইসলামী আন্দোলন থেকে শুরু করে খেলাফতে মজলিস, বাম দলগুলো থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এক কাতারে নামিয়ে দিয়ে মুচকি হেসে হয়তো স্রষ্টার কাছে ফিরে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে শরীফ ওসমান হাদিকে কবরে কিন্তু তাকে সাহিত্য করা হয়েছে এবং তাকে সেখানে মাটি দেওয়া হচ্ছে। আসলে আসলে আজকে মনে হয় সারা বাংলাদেশে এরকম একটি দিন আসলে আমাদের দেখতে হবে। জুলাই পরবর্তী সময়ে আসলে কেউ কল্পনা করেনি আজকে শরীফ ওসমান হাদির মতো একজন দেশপ্রেমিক, একজন বিপ্লবী করে আজকে মনে হয় নিজের দেশের সাথে মিশে যাচ্ছে শরীফ ওসমান হাদি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে সেই বিদ্রোহী চেতনার বিপ্লবী রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদ্রোহী চেতনার বিপ্লবী কণ্ঠস্বর, বিদ্রোহী চেতনার বিপ্লবী দেশপ্রেমী শরীফ ওসমান হাদিকে মাটিতে শায়িত করা হয়েছে। তার মরদেহের উপর মাটি ফেলা হচ্ছে, দেশের মাটিতে তাকে দাফন করা হচ্ছে, দেশের মাটি তার গায়ে দেওয়া হচ্ছে। যে মাটির সাথে আজকে তিনি মিশে যাচ্ছেন সেই মাটির জন্যই কিন্তু তিনি লড়াই করেছেন, সেই মাটির সার্বভৌমত্ব রক্ষার জন্যই কিন্তু তিনি কথা বলেছেন, সেই মাটির সার্বভৌমত্ব, সেই মাটির স্বকীয়তা বজায় রাখার জন্যই কিন্তু তিনি লড়াই করেছেন। তিনি আজকে লাল সবুজের পতাকায় নাচতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজকে সেই লাল সবুজের পতাকার গায়ে শরীফ ওসমান হাদি মৃত্যুর কবরের দিকে তিনি শুয়ে যাচ্ছেন।